হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের জিওগ্রাফি আইডিসি পেপারের 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব, যেগুলো এই বছরের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনেই কিন্তু সাজেশনগুলো শেয়ার করছি, যাতে তোমাদের কোনো রকম কিছু অসুবিধা না হয়। এবং তোমাদের বলে রাখি, জিওগ্রাফি আইডিসি পেপার যাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। এবং আমি সাজেশন দেওয়ার পূর্বে বলে রাখি, আমি কিন্তু তোমাদের জিওগ্রাফি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং যারা ইংলিশ ভার্সনে পড়বে ভাবছো, তাদের বলি, তোমাদের কিন্তু সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে জিওগ্রাফি আইডিসির। তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও, তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বেঙ্গলি ভার্সনের জন্যও সেম, তোমাদেরও কিন্তু নোটস সমস্ত কিছু তৈরি করা রয়েছে। এবং যেমন বললাম, তোমাদের কিন্তু জিওগ্রাফি আইডিসির আমি অনলাইন কোচিং ক্লাসেস করাই। তো যারা যারা ক্লাস করবে ভাবছো, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিও। আচ্ছা, চলে আসছি আজকের সাজেশনে। দেখো, ফার্স্ট যেই প্রশ্নটি রয়েছে, এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3টি প্রধান ধরনের স্কেলের গুণাবলী এবং অসুবিধাগুলি কী কী? হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ 3 মেজর টাইপস অফ স্কেল? দেখতেই পাচ্ছ, দুটো ভার্সনেই কিন্তু তোমাদের আমি সাজেশনটি দিচ্ছি। যাদের ইংলিশ ভার্সন রয়েছে তারা ইংলিশ ভার্সনে নেবে, এবং যাদের বেঙ্গলি ভার্সন রয়েছে তারা বেঙ্গলিতে দেখে নাও। এই যে ফার্স্টের যে প্রশ্নটা রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রত্যেকবার দুটো এসিকিউ এবং একটি 5 মার্কসের প্রশ্ন এসে থাকে। তো এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো, নাম্বার 2, প্রতিনিধি ভগ্নাংশের গুণাবলী এবং ত্রুটিগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা, 5 মার্কসের সাজেশনের এটা হলো হচ্ছে পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও আসবে। আজ আমি হাফ সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে 5 মার্কসের হাফ সাজেশন শেয়ার করব। তার সাথে সাথে তোমাদের 2 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেই ভিডিওতে কিন্তু তোমরা, অর্থাৎ পার্ট 2 ভিডিওতে পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেটা হলো একটি মানচিত্রে স্কেলের গুরুত্ব কী? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ স্কেল ইন আ ম্যাপ? ভীষণ ইম্পর্টেন্ট। 4 দেখো, উদাহরণসহ দৃষ্টিকোণ অভিক্ষেপ ব্যাখ্যা করো। এক্সপ্লেইন পার্সপেক্টিভ প্রজেকশন উইথ এক্সাম্পলস। 5 দেখো, উদাহরণসহ দৃষ্টিকোণ এবং অদৃষ্টিকোণ অভিক্ষেপের মধ্যে পার্থক্য করুন। ডিস্টিংগুইশ বিটুইন পার্সপেক্টিভ অ্যান্ড নন পার্সপেক্টিভ প্রজেকশন উইথ এক্সাম্পল। ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্নও এসে থাকে, আর 5 মার্কসের জন্য এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যেতে পারো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার চান্স ভীষণ কম। 6 দেখো, উদাহরণসহ স্কেলের ভিত্তিতে মানচিত্রকে শ্রেণীবদ্ধ করো। Classify maps on the basis of scale with examples. 7 চলে আসছি। দেখো, ডাম্পে লেভেল যন্ত্রের যে কোনো দুটি অংশ উল্লেখ করো এবং তাদের ব্যবহার উল্লেখ করো। Mention any 2 parts of ডাম্পে লেভেল and state their uses. Very very important. 8 উদাহরণসহ রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটার মধ্যে পার্থক্য। Distinguish between raster data and vector data with examples. 9 দেখো, অ্যাট্রিবিউট টেবিলের বৈশিষ্ট্য এবং ব্যবহার উল্লেখ করো। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস অফ অ্যাট্রিবিউট টেবিল। 10 দেখো, LISS 1, 2, 3 এবং 4 সেন্সরের ব্যান্ড ক্ষমতা বর্ণনা করো। স্টেট দ্য ব্যান্ড অ্যাবিলিটি ইন LISS 1, LISS 2, LISS 3 অ্যান্ড LISS 4 সেন্সার্স। ওকে। 11 দেখো, উদাহরণসহ সমীক্ষার ক্ষেত্রে টোটাল সেন্সেশনের আবেদনগুলি বর্ণনা করো। State the applications of total sensation in the field of surveying with examples. 12 একটি ম্যাপের বিভিন্ন উপাদান উল্লেখ করো। Mention the different components of a map. এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা যদি তৈরি করে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা 100% এক্সামে কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। এবং যে সমস্ত প্রশ্নের সাজেশন আজকে আমি দিচ্ছি, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে আমার নম্বরটি দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত নোটসগুলো নিয়ে নিতে পারো।
এবং তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের অনলাইন কোচিং ক্লাসেসও করিয়ে থাকি। যারা ক্লাসেসে জয়েন করবে ভাবছো তাদের কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখনও তোমাদের অ্যাডমিশন চলছে। যারা এখনও অ্যাডমিশন নাওনি তাদের বলবো তাড়াতাড়ি কিন্তু ক্লাসেসে জয়েন করে নাও, তাহলে তোমরা প্রত্যেকটা ক্লাসে আমি বিস্তারিত এক একটা করে কোয়েশ্চেন ধরে আলোচনা করে দিই। সমস্ত প্রশ্নগুলো ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। তোমাদের অনলাইন ক্লাসেসগুলো গুগল মিটে হয়ে থাকে। তো যারা যারা জয়েন করবে ভাবছো তাদের বলবো তাড়াতাড়ি এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা ক্লাসেসে জয়েন করে নিও। 13 দেখো, জরিপ সংজ্ঞায়িত করো এবং ভৌগোলিক গবেষণার জরিপের গুরুত্ব বর্ণনা করো। ডিফাইন সার্ভে অ্যান্ড স্টেট দ্য ইম্পর্টেন্স অফ সার্ভে ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। নাম্বার 14, উদাহরণ সহ ট্রাভার্স শ্রেণীবদ্ধ করো। ক্লাসিফাই ট্রাভার্স উইথ এক্সাম্পলস। নেক্সট দেখো নাম্বার 15, প্রিজমেটিক কম্পাস জরিপে ত্রুটির উৎস কি? হোয়াট আর দ্য সোর্সেস অফ এরর ইন প্রিজমেটিক কম্পাস সার্ভে। 16 দেখো, ডাম্পি লেভেল কিসের জন্য ব্যবহার করা হয়? এই যন্ত্রের বিভিন্ন অংশের নাম বলো। For what is dumpy level used? Name the various parts of the instrument. 17, গড় সমুদ্রতল, ডেটাম লাইন এবং বেঞ্চমার্কের সংজ্ঞা। Give the definition of mean sea level, ডেটাম লাইন অ্যান্ড বেঞ্চমার্ক। 18 দেখো, ভার বহন বা দিগাংশ কি? বিভিন্ন ধরনের বিয়ারিং ব্যাখ্যা করো। What is bearing? Explain the different types of bearing. 19, রিমোট সেন্সিং এর প্রয়োগ কি? What are the application of remote sensing? 20 দেখো, GIS এর উপাদানগুলি কী কী? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ GIS। আর নাম্বার 21, থিওডোলাইট জরিপের মূল নীতিগুলি বর্ণনা করো। স্টেট দ্য বেসিক প্রিন্সিপালস অফ থিওডোলাইট সার্ভে। তো এতটা আজকে তোমাদের সাজেশন থাকলো 5 মার্কসের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিওর মধ্যে আমি আরও তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো শেয়ার করে দেবো। তার জন্য তোমরা নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো। সেকেন্ড পার্টে আরও কিছু 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স থাকবে এবং সেখানেই আমি তোমাদের 2 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো শেয়ার করে দেবো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পাও। এবং তোমাদের যেমনটা বললাম, যেমনটা আমি বলেছিলাম, তোমাদের এই সমস্ত প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। তোমরা যারা যারা নিতে চাও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাস ডেসক্রিপশনেও দিয়ে রেখেছি। এবং তোমাদের কিন্তু জিওগ্রাফির অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। তো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু তাড়াতাড়ি করে এই নম্বরে যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করে নিও। এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।